সুপ্রিয় জব প্রত্যাশী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি যে জব বিজ্ঞপ্তিটি রিভিউ করব সেটি হচ্ছে কাস্টম এক্সচেঞ্জ ও ভ্যাট কমিশনারের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এটি মোট 9টি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়েছে, যা 11 থেকে 20তম গ্রেডের রাজস্বভুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি। তো চলুন আমরা একে একে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পর্যালোচনা করি। তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এখনই স্মার্ট গভর্নমেন্ট জব বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এটি পরিসংখ্যান অনুসন্ধানক। এটি একটি 12 গ্রেডের জব, যার পদ সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান অর্থনৈতিক গণিত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমান যোগ্যতা সম্পন্ন হতে হবে। কম্পিউটার অপারেটর, এটি একটি 13 গ্রেডের জব, যার পদ সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতিসম্পন্ন উত্তীর্ণ হতে হবে। ষাটলিপি কাম কম্পিউটার অপারেটর, এটি একটি 13 গ্রেডের জব, যার পদ সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং ষাটলিপি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 80 এবং বাংলায় 50 গতিসম্পন্ন হতে হবে। এবং আরও যেই অভিজ্ঞতা লাগবে তা হলো ইংরেজিতে প্রতি মিনিটে 30 এবং বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ইমেল পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। উচ্চমান সহকারী, এটি একটি 14 গ্রেডের জব, যার পদ সংখ্যা 6টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে। এবং আরও যে অভিজ্ঞতা লাগবে তা হলো কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে গতি ইংরেজিতে 30 এবং বাংলায় 20 গতিসম্পন্ন হতে হবে। তাছাড়া কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। ক্যাশিয়ার, এটি একটি 14 গ্রেডের জব, যার পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এটি একটি 14 গ্রেডের জব, যার পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং ষাটলিপি এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 এবং বাংলায় 45 শব্দ। তাছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষেত্রে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 ও বাংলায় 25 এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর, এটি একটি 16 গ্রেডের জব, যার পদ সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ গতিসম্পন্ন বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্লিড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ডেসপাচ রাইডার, এটি একটি 18 গ্রেডের জব, যার পদ সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। মোটরসাইকেল চালনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্সধারী এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। ফটোকপি অপারেটর, এটি একটি 18 গ্রেডের জব, যার পদ সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ এবং ফটোকপি মেশিন চালনায় বাস্তব অভিজ্ঞতা এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। আবেদন ফর্ম পূরণের জন্য করণীয় 1/6/2026 তারিখের মধ্যে বয়সসীমা 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে এবং নিয়োগ বিজ্ঞপ্তি অ্যাপ্লাই করার জন্য আমাদের https.dknvat.teletor.com/bd
টেলটক ওয়েবসাইটে মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন শুরুর তারিখ 8 জুন 2026 এবং আবেদন জমাদানের শেষ তারিখ 28 জুন 2026। আবেদন ফর্ম টাকা প্রেরণের জন্য আমাদের টেলটক প্রিপেড সিমের মাধ্যমে টাকা প্রেরণ করতে হবে, যা 1 নং ক্রমিক রঙের জন্য 168 টাকা এবং 2 থেকে 7 নং ক্রমিক নম্বরের জন্যে চার্জ সহ 112 টাকা এবং 8 থেকে 9 ক্রমিক নম্বর পদবীর জন্য আবেদন ফি চার্জ সহ 56 টাকা এবং 72 ঘন্টার মধ্যে আবেদন করার পর আবেদন ফি পূরণ করতে হবে। আবেদন ফি পূরণ করার পরে আমাদের আবেদনের কাজ সম্পূর্ণ হবে এবং যেই নাম্বার দিয়ে আমরা আবেদন ফি পূরণ করব সেই নাম্বারে আমাদের পরীক্ষার সমস্ত নোটিশ এবং অ্যাডমিট কার্ডের বিষয়ে জানিয়ে দেওয়া হবে। তো এই ছিল আজকে আমাদের কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারের ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি। আশা করি আপনারা সকলেই সঠিকভাবে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।